আজকের ভিডিওতে আমরা ইংরেজি শেখার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজি বলতে গেলে এগুলি জানতেই হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন ডু, ডাজ, ডিড কখন এবং কিভাবে ব্যবহার করবেন? নাকি ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের ব্যবহার নিয়ে কনফিউশন আছে? তাহলে ভিডিওটি পুরো দেখুন, কারণ আজ আমি সহজ ভাষায় বাংলায় ব্যাখ্যা করব। চলুন শুরু করা যাক। কিভাবে অ্যামকে ব্যবহার করা হয়? ইউজ অব অ্যাম। অ্যামকে কেবলমাত্র আইয়ের সাথে ব্যবহার করা হয়। স্ট্রাকচার হবে এরকম: আই প্লাস অ্যাম প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আমি ব্যস্ত, আই অ্যাম বিজি। এই উদাহরণগুলিতে আইয়ের পরে অ্যামকে ব্যবহার করা হয়েছে এবং সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: আই প্লাস অ্যাম প্লাস কমপ্লিমেন্ট। এবার আমরা শিখব ইজের ব্যবহার। ইজকে ব্যবহার করা হয় হি, সি, ইট অর এনি সিঙ্গুলার নাউন, যেমন তিনি, সে, এটি, একটি ব্যক্তি বা বস্তু, এদের সাথে ইজকে ব্যবহার করা হয়। ইজের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ইজ প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট বলতে এখানে হি, সি, ইট বা যে কোনো নামকে আপনি বসাতে পারেন। এক্সাম্পল: সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। রিনা আমার বোন, রিনা ইজ মাই সিস্টার। এই বইটি নতুন, দিস বুক ইজ নিউ। এই উদাহরণগুলিতে হি, রিনা, দিস বুক এই সমস্ত সাবজেক্টের সাথে আমরা ইজকে ব্যবহার করলাম। এবার আমরা দেখব আরকে কিভাবে ব্যবহার করা হয়। আরকে ব্যবহার করা হয় ইউ, উই, দে অর এনি প্লুরাল নাউন, মানে তুমি, আমরা, তারা, একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে আরকে আমরা ব্যবহার করতে পারি। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস আর প্লাস কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট বলতে বোঝাবে ইউ, উই, দে বা প্লুরাল নাউন। ফর এক্সাম্পল, তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। তারা খুশি, দে আর হ্যাপি। এখানে ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে আমরা আরকে ব্যবহার করলাম। এবার যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে নটকে ব্যবহার করা হয় ইজ, অ্যাম অর আর এর পরে। যেমন, আমি ক্লান্ত নই, আই অ্যাম নট টায়ার্ড। সে দুঃখী নয়, হি ইজ নট স্যাড। তারা স্কুলে নেই, দে আর নট অ্যাট স্কুল। এই উদাহরণগুলিতে অ্যাম, ইজ, আর এদের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন কিভাবে তৈরি করবেন? প্রশ্ন তৈরি করতে ইজ, অ্যাম, আরকে ব্যবহার করা হয় বিগিনিং অব দ্য সেন্টেন্স বা বাক্যের শুরুতে। যেমন, তুমি কি খুশি? আর ইউ হ্যাপি? সে কি ছাত্র? ইজ হি এ স্টুডেন্ট? আমি কি ভুল? অ্যাম আই রং? প্রশ্ন তৈরি করতে এই উদাহরণগুলিতে আর, ইজ, অ্যামকে বাক্যের শুরুতে বসানো হয়েছে এবং তারপর সাবজেক্টকে বসানো হয়েছে। প্রশ্ন তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা আপনাকে মনে রাখতে হবে। এবার যেগুলি আপনাকে মনে রাখতে হবে: অ্যামকে ব্যবহার করা হয় শুধুমাত্র আইয়ের সাথে। ইজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা সিঙ্গুলার নাউন্সের সাথে। আরকে ব্যবহার করা হয় ইউ, উই, দে বা প্লুরাল নাউন্সের সাথে। আপনার ডেইলি কনভারসেশনে এগুলো ব্যবহার করা প্র্যাকটিস করুন, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। এবার আমরা শিখব ওয়াজ, ওয়্যারের ব্যবহার। ওয়াজ, ওয়্যারকে ব্যবহার করা হয় পাস্ট ইভেন্টস অর কন্ডিশনস বর্ণনা করতে। প্রথমে আমরা শিখব ওয়াজের ব্যবহার। ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট অর সিঙ্গুলার নাউন্স, বা বলতে পারেন আমি, সে, এটি, একবচন ব্যক্তি বা বস্তু, এদের সাথে ওয়াজকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট বলতে বোঝায় আই, হি, সি, ইট বা সিঙ্গুলার নাউন। ফর এক্সাম্পল, আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। সে স্কুলে ছিল, হি ওয়াজ অ্যাট স্কুল। এটি একটি সুন্দর দিন ছিল, ইট ওয়াজ এ বিউটিফুল ডে। আশা করি আমি ওয়াজের ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি। এবার আমরা শিখব ওয়্যারের ব্যবহার। ওয়্যারকে ব্যবহার করা হয় ইউ, উই, দে এবং প্লুরাল নাউন্সের সাথে। যেমন, তুমি, আমরা, তারা, বহুবচন ব্যক্তি বা বস্তু, এদের সাথে আমরা ওয়্যারকে ব্যবহার করতে পারি।
সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম, সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট বলতে বোঝায় ইউ, উই, দে এবং প্লুরাল নাউন। যেমন তুমি দেরি করেছিলে, ইউ ওয়্যার লেট। আমরা ক্লান্ত ছিলাম, উই ওয়্যার টায়ার্ড। তারা খুশি ছিল, দে ওয়্যার হ্যাপি। এবার যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, ওয়াজ ওয়্যারের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। যেমন আমি প্রস্তুত ছিলাম না, আই ওয়াজ নট রেডি। এখানে ওয়াজের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক, তারা শহরে ছিল না, দে ওয়্যার নট ইন টাউন। এখানে যেহেতু দে প্লুরাল সাবজেক্ট, তাই ওয়্যারকে ব্যবহার করা হয়েছে এবং ওয়্যারের পরে নটকে বসিয়ে এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। এবার আমরা শিখব কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয়। প্রশ্ন তৈরি করতে ওয়াজ ওয়্যারকে বাক্যের প্রথমে বসাতে হবে। যেমন তুমি কি ক্লান্ত ছিলে, ওয়্যার ইউ টায়ার্ড। এখানে ওয়্যারকে প্রথমে বসানো হয়েছে, তারপর সাবজেক্ট ইউ বসেছে। আর একটা উদাহরণ দেখা যাক, সে কি তোমার বন্ধু ছিল, ওয়াজ হি ইউর ফ্রেন্ড। এখানে ওয়াজকে প্রথমে বসানো হয়েছে, তারপর হিকে বসানো হয়েছে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি ওয়াজ ওয়্যারকে ব্যবহার করে কিভাবে ইংরেজিতে প্রশ্ন তৈরি করা হয়। এবার আমরা শিখব হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ব্যবহার। হ্যাভ এবং হ্যাজকে বর্তমানের দখল বা পজিশন দেখানোর জন্য ব্যবহৃত হয় এবং হ্যাড অতীত দখল বা পাস্ট পজিশন দেখানোর জন্য ব্যবহৃত হয়। প্রথমে আমরা হ্যাজের ব্যবহার শিখব। হ্যাজকে হি, সি, ইট অর সিঙ্গুলার নাউন্স বা বলতে পারেন সে, এটি একবচন ব্যক্তি বা বস্তুর সাথে হ্যাজকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট মানে হবে হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউন। যেমন তার একটি বই আছে, হি হ্যাজ এ বুক। এখানে হি এর পরে হ্যাজকে বসানো হয়েছে। রিনার একটি কুকুর আছে, রিনা হ্যাজ এ ডগ। এখানে রিনা একটি নাম, তারপরে হ্যাজকে বসাতে হবে। এবার আমরা দেখব হ্যাভকে কিভাবে ব্যবহার করা হয়। হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে অর প্লুরাল নাউন্স এই সমস্ত সাবজেক্টের সাথে, বা বলতে পারেন আমি, তুমি, আমরা, তারা বহুবচন ব্যক্তি বা বস্তুর সাথে আমরা হ্যাভকে ব্যবহার করতে পারি। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট বলতে বোঝাবে আই, ইউ, উই, দে এবং প্লুরাল নাউন। যেমন আমার একটি নতুন ফোন আছে, আই হ্যাভ এ নিউ ফোন। এখানে আয়ের সাথে হ্যাভকে ব্যবহার করা হলো। আমাদের অনেক বন্ধু আছে, উই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে উইয়ের সাথে হ্যাভকে ব্যবহার করা হলো। তাহলে আমরা দেখলাম কিভাবে হ্যাভকে বাক্যে ব্যবহার করা হয়। এবার দেখব হ্যাডকে কিভাবে ব্যবহার করা হয়। হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। সাবজেক্টগুলি হবে আই, ইউ, হি, সি, ইট, উই, দে। এই সমস্ত সাবজেক্টের সাথে আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা পাস্ট টেন্স হতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। যেমন আমার একটি লাল গাড়ি ছিল, আই হ্যাড এ রেড কার। এখানে আয়ের সাথে আমরা হ্যাডকে ব্যবহার করলাম এবং এটা পাস্ট টেন্স। তারা একটি ভালো সময় কাটিয়েছিল, দে হ্যাড এ গুড টাইম। দে হ্যাড এ গুড টাইম। এখানে দে এর সাথে হ্যাডকে ব্যবহার করা হলো, কারণ এটাও পাস্ট টেন্স। এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডোন্ট, ডাজন্ট, ডিডন্টকে ব্যবহার করা হয়। যেমন তার টাকা নেই, হি ডাজন্ট হ্যাভ মানি। এখানে হ্যাভের আগে ডাজন্টকে ব্যবহার করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক, আমার সমস্যা ছিল না, আই ডিড নট হ্যাভ এ প্রবলেম। এখানে হ্যাভের আগে ডিড নটকে ব্যবহার করা হলো, কারণ এটা পাস্ট টেন্স। এবার দেখা যাক প্রশ্ন কিভাবে তৈরি করা হয়। প্রশ্ন তৈরি করতে ডু, ডাজ এবং ডিডকে ব্যবহার করা হয় সাবজেক্টের আগে। তোমার কি কাজ আছে, ডু ইউ হ্যাভ ওয়ার্ক। এখানে সাবজেক্ট ইউ এর আগে ডুকে ব্যবহার করা হলো। তার কি সময় ছিল, ডিড হি হ্যাভ টাইম। এখানে হি এর আগে ডিডকে ব্যবহার করা হলো। তাহলে এইভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি যখন বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে ব্যবহার করা হয়। এবার যেটা আপনাকে মনে রাখতে হবে, ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউনের সাথে এবং পাস্ট টেন্সে।
ওয়্যারকেও ব্যবহার করা হয় ইউ, উই, দে প্লুরাল নাউন্সের সাথে, তবে এটাও পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট সিঙ্গুলার নাউন্সের সাথে, কিন্তু প্রেজেন্ট টেন্সে। হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে প্লুরাল নাউন্সের সাথে, তবে প্রেজেন্ট টেন্সে। হ্যাডকে ব্যবহার করা হয় সমস্ত সাবজেক্টের সাথে, কিন্তু পাস্ট টেন্সে। এগুলি আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা শিখব ডু এর ব্যবহার। ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এবং প্লুরাল নাউন্সের সাথে, বা বলতে পারেন আমি, তুমি, আমরা, তারা বহুবচন ব্যক্তি বা বস্তুর সাথে, এবং প্রেজেন্ট টেন্সে ডুকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ডু প্লাস অবজেক্ট। যখন মেন ভার্ব হিসাবে ডুকে ব্যবহার করা হয়, আমি আমার কাজ করি, আই ডু মাই ওয়ার্ক। এখানে ডু মেন ভার্ব হিসাবে কাজ করছে। আর একটা উদাহরণ দেখা যাক। তারা তাদের বাড়ির কাজ করে, দে ডু দেয়ার হোমওয়ার্ক। এখানেও ডু মেন ভার্ব হিসাবে কাজ করছে। এবার দেখা যাক হেল্পিং ভার্ব হিসাবে ডু কিভাবে কাজ করে। তুমি কি তোমার কাজ করো? ডু ইউ ডু ইয়োর ওয়ার্ক? এখানে ডু হলো হেল্পিং ভার্ব। ইংরেজিতে প্রশ্ন করতে ডুকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। আর একটা উদাহরণ দেখা যাক। তারা কি এখানে থাকে? ডু দে লিভ হিয়ার? এখানেও প্রশ্ন করতে ডুকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হলো। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু হেল্পিং ভার্ব হিসাবে কিভাবে কাজ করে। যেমন আমি বই পড়ি না, আই ডু নট রিড বুক। এখানে ডু হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। তারা টিভি দেখে না, দে ডু নট ওয়াচ টিভি। এখানেও ডু হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে আমরা দেখলাম নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডুকে কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট অর সিঙ্গুলার নাউন্সের সাথে, যেমন সে, এটি একবচন ব্যক্তি বা বস্তুর সাথে। ডাজকেও প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ডাজ প্লাস অবজেক্ট। এবার দেখা যাক ডাজকে মেন ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করা হয়। সে ভালো কাজ করে, হি ডাজ গুড ওয়ার্ক। এখানে ডাজ মেন ভার্ব হিসাবে কাজ করছে। রিনা তার পড়াশোনা করে, রিনা ডাজ হার স্টাডিজ। রিনা ডাজ হার স্টাডিজ। এখানেও ডাজ মেন ভার্ব হিসাবে কাজ করছে। এবার দেখা যাক হেল্পিং ভার্ব হিসাবে ডাজ কিভাবে কাজ করে প্রশ্ন তৈরিতে। সে কি ইংরেজি শেখে? ডাজ হি লার্ন ইংলিশ? ডাজ হি লার্ন ইংলিশ? এখানে ডাজ হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে এবং এখানে ডাজ প্রশ্ন তৈরি করতে সাহায্য করছে। আর একটা উদাহরণ দেখা যাক। বিড়ালটি দুধ খায় কি? ডাজ দ্য ক্যাট ড্রিঙ্ক মিল্ক? এখানে ডাজ হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাজ কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। সে ক্রিকেট পছন্দ করে না, হি ডাজ নট লাইক ক্রিকেট। এখানে ডাজ হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। এটি কাজ করে না, ইট ডাজ নট ওয়ার্ক। এখানেও ডাজ হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, বাক্যে ডাজকে ব্যবহার করলে মেন ভার্বের সাথে এস বাই এসকে যোগ করা যায় না। যেমন হি ডাজ ইটস রাইস। যদি এটা করেন তাহলে বাক্যটি ভুল। এখানে সঠিক বাক্যটি হবে হি ডাজ ইট রাইস। হি ডাজ ইট রাইস, এটা কারেক্ট সেন্টেন্স। এখানে ইটের সাথে এস বাই এসকে যোগ করা যাবে না। এবার আমরা শিখব ডিডের ব্যবহার। ডিডকে ব্যবহার করা হয় সমস্ত সাবজেক্টের সাথে, যেমন আই, ইউ, হি, সি, ইট, উই, দে, তবে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ডিড প্লাস অবজেক্ট। এবার দেখা যাক মেন ভার্ব হিসাবে ডিড কিভাবে কাজ করে। আমি আমার কাজ করেছিলাম, আই ডিড মাই ওয়ার্ক। সে তার সেরাটা চেষ্টা করেছিল, হি ডিড হিজ বেস্ট। এই দুটো উদাহরণে ডিড মেন ভার্ব হিসাবে কাজ করছে। এবার দেখা যাক হেল্পিং ভার্ব হিসাবে ডিড কিভাবে কাজ করে। তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল? সে কি তোমাকে সাহায্য করেছিল? ডিড হি হেল্প ইউ? ডিড হি হেল্প ইউ? এই দুটি উদাহরণে প্রশ্ন তৈরি করতে ডিড হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। আমি কাল সিনেমা দেখিনি, আই ডিড নট ওয়াচ এ মুভি ইয়েস্টারডে। সে আমার চিঠির উত্তর দেয়নি, হি ডিড নট রিপ্লাই টু মাই লেটার। এই দুটি উদাহরণে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে
ডিড হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি বাক্যে ডিডকে ব্যবহার করা হয় তাহলে মেন ভার্বের বেস ফর্মকে বসাতে হবে। যেমন হি ডিড ওয়েন্ট হোম। এখানে ওয়েন্ট করলে বাক্যটি পুরোপুরি ভুল। এখানে সঠিক বাক্যটি হবে হি ডিড গো হোম। যেহেতু আমরা বাক্যে ডিডকে ব্যবহার করেছি তাই মেন ভার্বের পাস্ট ফর্মকে আর বসানো যাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এবং প্রেজেন্ট টেন্সে। ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে, তবে প্রেজেন্ট টেন্সে। ডিডকে ব্যবহার করা হয় সমস্ত সাবজেক্টের সাথে, তবে পাস্ট টেন্সে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনি যদি এই নিয়মগুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার ইংরেজি স্পিকিং স্কিল অনেক ভালো হয়ে যাবে। আপনি যদি আরও এমনই সহজভাবে ইংরেজি শেখার ভিডিও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।